সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। আনসাং হিরোদের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না বাংলাদেশে। এখন এই কৃতিত্ব কিছু মানুষ তাদের কাছে নিয়ে যাচ্ছে। আসলে এই কৃতিত্বের যারা বহুদিন ধরে, যাদের ত্যাগের মাধ্যমে আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, এই ফাউন্ডেশন যাদের ত্যাগের মাধ্যমে হয়েছে, যে সমস্ত আনসাং হিরো অবদানের কারণে বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে, বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি সরকার বিরোধী আন্দোলনের জন্য যে একটা সাহস জুগিয়েছে, এটা তো বহুদিনের সমষ্টিগত অনেকের অবদানের কারণ। এই জন্য আমার মনে হয়, আমি একমত যে আসলে এই শেখ হাসিনার পতনের বিরুদ্ধে যারা হিরোজ আছে ওভার দি ইয়ার্স, গত 10-15 বছরে অনেকে তো মারা গেছে, তাদেরকে তো আমরা আর পাচ্ছি না, কিন্তু তাদেরকে সামনে আনতে হবে। অনেকে গুম হয়েছে, ফিরে আসে নাই, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, তাদের কথা বলছি না আমরা, কিন্তু অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় আমাদের সামনে মারা গেছে, কারণ চিকিৎসা দিচ্ছে না, উদ্দেশ্য প্রণীতভাবে চিকিৎসা না দিয়ে মৃত্যুবরণ করেছে। তাদেরকে আমরা কিন্তু, তাদের কোনো মেনশন নাই কিন্তু এখানে। অনেকে 16-17 বছর ধরে জেলে ছিল, তাদেরও কোনো মেনশন নেই। অনেকে, আর কার কথা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য 6 বছর জেলে থেকে মৃত্যুর মুখে চলে গেছে, সেই কথাটা খুব বেশি উচ্চারিত হচ্ছে কি বাংলাদেশে? যেই মানুষটির কারণে বাংলাদেশের জনমত সৃষ্টি হয়েছে, কার জন্য? শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি জীবনের বিনিময়ে জেলখানায় থেকেও কম্প্রোমাইজ করেন নাই, যেটা বেগম খালেদা জিয়া। এই কথাগুলি উচ্চারিত হয়। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই। এই মঞ্জু আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই না, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় না, এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই। আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? তো যারা এই কাজগুলো করছে, তারা তো আসলে জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানেই সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে, আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে কোনোদিন? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে স্বীকার করতে হবে। এককভাবে কোনো দেশ এগোতে পারে না, এখানে আমাদের জাতীয় ঐক্য দরকার। আজকে এই শীর্ষ নিউজ, সে যে তার যে ত্যাগ, এটা আমরা একটা খুব ছোট আকারে এখানে কিন্তু পালন করছি, ছোট আকারে পালন করছি, কিন্তু এই মানুষটার যে ত্যাগ আয়নাগরে গেছে, এই যে বলেছে, সে যে আয়নাগরে কারা গেছে বাংলাদেশে, যে মানুষটাকে আয়নাগরে নিয়ে গেছে, তাকে শেখ হাসিনার সরকার কত বড় থ্রেট ফিল করছে আপনি বুঝেন? অনেককে তো আয়নাগরে নিয়ে যায় না, অনেককে জেলে নিয়ে যায় না, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না, অনেকে ডিবির কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয় নাই। তারাও বলছে এখন তারা নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে। কি মুশকিলের কথা!
আবার একইভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত তাহলে এই লোকগুলো এখন কোথায় থাকতো? চিন্তা করুন তো। কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। আমি তো এমনও দেখেছি এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাইনি। আমরা বলেছি একটা আপনাদের স্টেটমেন্ট দেন না একটু, হ্যাঁ আসে নাই তো। আজকে যদি শেখ হাসিনা চলে নিয়ে যেত এই লোকগুলো কোথায় থাকতো? জাস্ট চিন্তা করেন তো। এরা তো তার যার যার কাজে যার যার পেশায় নিয়োজিত, তাদের সাধারণ জীবনযাপন করতো না? কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আছে আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে এগুলা, তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো? আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে, এখনো চলছে। প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের 31 দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কমিটমেন্ট আছে বলে আমরা এটা আমরা করবো, এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি। নাহলে তো চুপ করে বসে থাকতাম, ডিক্লেয়ার করে চুপ করে বসে থাকতাম। কিন্তু আমরা তো নিয়ে যাচ্ছি, এবং কিভাবে বাস্তবায়ন করব আগামী নির্বাচন পরে সেটাও বলা আছে পরিষ্কারভাবে, যে আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে নাই। আমরা তো সব কিছু শুরু থেকে শেষ সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছি। তাহলে সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব।